হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে গুড় দিয়ে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। এই রেসিপি ফলো করে আচার বানালে আচারে কোনো রকম ফাঙ্গাস হবে না আর রোদে দেওয়ার ঝামেলাও থাকবে। 1 বছরের মতো আমের আচারগুলোকে খুব সহজেই ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। যখন আমের আচারগুলো খাওয়ার পর আচার কিছুটা কমে আসবে, তখন শুধু আচারের উপরে ডিরেক্টলি সরিষা তেল অ্যাড করে দিলেই হবে, যেন আচারগুলো সরিষা তেলের মধ্যে ডুবে থাকে। আর এই আমের আচারগুলো যখন জার থেকে একটি চামচের সাহায্যে তুলে নেবেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে চামচে যেন কোনো রকম পানি না থাকে, শুকনো চামচ ব্যবহার করতে হবে। এই রেসিপিটির জন্য প্রথমত আমগুলোকে খোসাসহ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেন একটি স্ট্রেনারে আমগুলো রেখে দেব, যেন আম থেকে পানিগুলো ঝরে পড়ে যায়। আম থেকে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমগুলোকে মাঝারি সাইজে টুকরো করে নেব। অল্প পরিমাণ আদা রসুনের বাটা, হলুদ গুঁড়া, ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর পাঁচফোড়নগুলোকে হালকা তেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে 4 ভাগের 3 ভাগ হলুদ সরিষা আর 1 ভাগ কালো সরিষা মিক্সড করে বেটে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি একটি তেতো ছাড়া সরিষা বাটার রেসিপি রয়েছে। এখানে আখের গুড় আধা ভাঙা করে নিয়েছি, সরিষার তেল আর লাগবে ভিনিগার। এই ভিনিগার আর কাঁচা আমের সাথে লবণ মিশিয়ে রাখার কারণে আমের আচারের মধ্যে কোনো রকম ফাঙ্গাস হবে না। আমগুলো টুকরো করে নেওয়ার পরে কিন্তু আমগুলো আর পানি দিয়ে ধোয়া যাবে না। এখন আমের সাথে লবণ মিশিয়ে রাখবো অন্তত 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে প্রতি 1 ঘন্টা পর পর আম থেকে যে এক্সট্রা পানি বের হবে সেগুলো ফেলে দিতে হবে। আর আমে লবণ মেশানোর সময় চামচ ব্যবহার করতে হবে, হাত দিয়ে আমের সাথে লবণ মেশানো যাবে না। যেহেতু এই আচারটি টক মিষ্টি হবে, তাই আমের সাথে লবণ মেশানোর জন্য 1 কেজি আমের মধ্যে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ দিতে হবে। বেশি লবণ ব্যবহার করলে আমগুলো লবণাক্ত হয়ে যেতে পারে। আমের সাথে লবণ মেশানোর পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 ঘন্টার জন্য। প্রথম 1 ঘন্টা পর আম থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেগুলো ফেলে দেব। দেন আমগুলোকে ঝাঁকিয়ে আবারও ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। দ্বিতীয়বার 1 ঘন্টা পরেও আম থেকে পানি ফেলে দেব। আমগুলোকে ঝাঁকিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে তৃতীয়বারের মতো আম থেকে এক্সট্রা পানি ফেলে দেব। এখন আমগুলো তৈরি হয়ে গেছে আচার বানানোর জন্য। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আমের সাথে লবণ মেশানোর সময় প্লাস্টিকের বোল বা স্টিলের বোল ব্যবহার করবেন। প্লাস্টিকের বোল হলে ভালো হয়। এখানে অ্যালুমিনিয়াম বা সিলভার ব্যবহার করা যাবে না। কড়াইতে সরিষার তেল গরম হয়ে আসলে এর মধ্যে সরিষা বাটা অ্যাড করে দেব। 4 থেকে 5 মিনিটের মতো সরিষা বাটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। এ সময় একটা সুন্দর অ্যারোমা বের হবে। তখনই এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। দেন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সরিষার সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচফোড়ন ভাঙা অ্যাড করে দেব। দেন আরও 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমগুলো অ্যাড করে দেব। আমগুলোর সাথে 6 থেকে 8 মিনিটের মতো মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুড় ভাঙা অ্যাড করে দেব। দেন সব কিছু মিক্সড করে নেব। 8 থেকে 10 মিনিটের মধ্যেই গুড়গুলো গলে আচারের ঝোল তৈরি হবে। এই আচারটি রান্নার ক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। যখন গুড় গলে পাতলা হয়ে যাবে বা ঝোলে পরিণত হবে, তখন এর মধ্যে সিরকা অ্যাড করে দেব। 1 কেজি আমের জন্য আধা কাপ সিরকা ইউজ করতে হবে। এখন খুন্তি দিয়ে আচারটাকে ভালো করে নেড়ে দিতে হবে আর অপেক্ষা করব আচারের ঝোল শুকিয়ে যেন ঘন হয়ে আসে আর উপরে তেল ভেসে ওঠে। এই সময় খেয়াল রাখতে হবে যেন আচার পুড়ে না যায়, তাই আচারের রান্নাটি কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আমাদের বাসায় 10 থেকে 15 বছর যাবৎ এভাবেই আমের টক মিষ্টি আচার তৈরি করে। এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস হয় না। আশা করি আপনারাও এই রেসিপি প্রপারলি ফলো করে আচার বানালে আচারে কোনো রকম সমস্যা হবে না। যখন আচারের ঝোল ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আরও কিছু সরিষার তেল অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে আচারটি নেড়ে দেব আর কয়েক মিনিট অপেক্ষা করব। তো তৈরি হয়ে গেল আমের টক মিষ্টি আচার।
এই আচারটি খেতে ভীষণ মজাদার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।